নম্বর হচ্ছে যে তার তো ধন সম্পদ দেখা যাচ্ছে না, সে তো খুব বড় লোক না। তো সে যদি আল্লাহ রসুল হয়, আল্লাহ তো সব আকাশ মান জমিনের সব ধন সম্পদের ভান্ডার আল্লাহর হাতে, তাকে একটু দিয়ে দিলে তো সে খেয়া ফেলতে পারে। তাহলে তার জন্য উপর থেকে একটু ইয়ে হয় না কেন, ধন ভান্ডার নাজিল হয় না কেন প্রার্থনা। 3 নম্বর অভিযোগ। তারপরে বললো যে আচ্ছা, ধন ভান্ডার আকাশ থেকে অলৌকিক ভাবে ধন ভান্ডার নাজিল হলো না, একটা বাগান তো থাকতে পারবে। সে একটা বাগানের মালিক হোক, বড় একটা বাগান, সে বাগানের ফসল থেকে খেয়ে দিয়ে সারা বছর সে একদম নিরাপদে থাকবে, খাবার নিয়ে তার কোনো টেনশন হবে। কিন্তু সে অভাব অনটনে থাকে, কখনো কখনো খাবার টাবার বাড়ি থাকেও না। তো এরকমের একটা গরিব মার্কার লোক যদি কয় যে আমি আল্লাহর রসুল, এটা মানা যায় না। এই 4 নম্বর অভিযোগ। তারপরে বলছে যখন এই কোন আমাদের যতগুলো মানদণ্ড দিলাম, কোনো মানদণ্ডে সে টেকে না, সুতরাং সে নবুয়তের যে প্রচার করে বেড়াচ্ছে সে একজন জাদুগ্রস্ত লোক। সে জাদুকর না, জাদুগ্রস্ত। তার উপরে জাদু অ্যাপ্লাই করা হয়েছে, সে হলো জাদুর দ্বারা এফেক্টেড হয়েছে। তো এই হলো জাদুগ্রস্ত লোক, তোমরা তাকে অনুসরণ করতেছো। যারা মুসলমান হয়েছে তাদেরকে বলছে তোমরা যারা অনুসরণ করতেছো তাকে, তোমরা একটা ভালো লোক খুঁজে পাওনি, একটা জাদুগ্রস্ত লোক, একটা বিকারগ্রস্ত লোক, মিসগাইডেড লোক, বিগড়ায় গেছে এরকম একটা লোককে তোমরা ফলো করতেছো, তোমরা রাইট পারসন খুঁজে পাও। তো এই যে অভিযোগগুলো আল্লাহ তাআলা বলছে যে এই অভিযোগগুলো তাদের মনের অভিযোগ না, এই অভিযোগগুলো তাদের মনের অভিযোগ না। এরা তোরা সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী আমরা বিশ্বাস করতে পারছি তা না, বরং তারা কিয়ামতকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ দিয়েছে সেই সংবাদকে বিশ্বাস করে না। সুতরাং অবিশ্বাস করলে তুমি একজন, তোমাকে আমি অবিশ্বাস করলাম এই কথা সরাসরি না বলে বলছে তোমার এই নাই সেই নাই, এই নাই সেই নাই, সেই জন্যই তোমাকে মিথ্যে কিছু অজুহাত। ওই যে ওই কোন মাছের কোন পাখির যেন অভিযোগ দিয়ে চলে আসলো কিনা যে তুমি যে মাছ ধরে আনো আমাকে খাওয়াও, কিন্তু মাছ ধরার সময় তুমি যে স্টাইলে মাছ ধরো সেটা আমার কাছে খুব লজ্জাজনক মনে হয়। তো এই এই চলে আসার সময় আর কি ওই দৌড় দিয়ে চলে আসতেছে। তো এরা মানবে না, সেই জন্য এগুলো অভিযোগ। এইগুলো হচ্ছে মনের কথা না, যে রাসূলকে আমরা সত্যিই মানতে চাইছিলাম, এটা রাসূল আমাদের বিশ্বাস করার ইচ্ছাই ছিল, কিন্তু তোমাকে সত্যি রাসূল বলে মনে হচ্ছে না। ব্যাপারটা তা না, বরং তারা কিয়ামতকে অবিশ্বাস করে। কিয়ামতকে অবিশ্বাস করে এই দুনিয়ার জীবনটাকে তারা একটু স্বাধীনভাবে, কোনো বাধা বন্ধন থাকবে না, কোনো খাওয়ার বাধা নাই, কোনো আনন্দ বিনোদনের বাধা নেই, যা খুশি তাই করব, কারো কাছে কোনো জবাবদিহি চিন্তা নাই, পরকালের কোনো চিন্তা নাই, একদম স্বাধীন এড়াঘোড়া ময়দানে খাড়ামার্কা জীবন যাপন করব। সেই রকম একটা জীবন এনজয় করতে হলে আখেরাতে বিশ্বাস করলে সেটা হয় না। সেই জন্য ওরা আখেরাতকে অবিশ্বাস করে রাসূলের নামে কিছু বানানো অভিযোগ টভিযোগ দিয়ে তারা সরে যাচ্ছে এখান থেকে। এটা হলো আসল কথা। সেই জন্য বলেছে বাল কাযযাবু, বরং তারা বিশ্বাস করেছে। এই বরং কথাটা আগের অভিযোগগুলোকে বলা হয়েছে যে অভিযোগগুলো তাদের মনের খাঁটি অভিযোগ না, এগুলো রাসূলকে অস্বীকার করার জন্য একটা অজুহাত মাত্র বানানো। 12 নম্বর আয়াত, ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযা ওয়া জাফিরা। যারা কিয়ামতকে অবিশ্বাস করে তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন কি জানো? জ্বলন্ত আগুন। সেই জ্বলন্ত আগুন সাঈর, ওর হলো আরবি কোরআন মাজিদ আছে, এটা হলো সাঈর। আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা, সাঈর রেডি করে রাখছে। এই সাঈরের বাংলা করা আছে কি জ্বলন্ত আগুন। তো এই সাঈর যখন ইদা রাআতহুম, যখন সেই সাঈর তাদেরকে দেখবে, এই জ্বলন্ত আগুন যখন তাদেরকে দেখবে, মিন মাকানিন বাঈদিন, দূরের থেকে, এখনো এরা কাছে যায়নি, দূরের থেকে আগুন ওদেরকে দেখে ফেলছে যে ওরা আসতেছে, আমার আমার খোরাক, আমার খোরাক আসতেছে। ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদিন, যখন দূরবর্তী কোনো স্থান থেকে, দূরবর্তী স্থান থেকে আগুন ওদেরকে দেখে ফেলবে, তখন আগুন তো গর্জন আরম্ভ করবে। সামিউ লাহা তাগায়ুজান, এই অপরাধীরা শুনতে পাবে সেই আগুনের ক্রুদ্ধ এবং উত্তেজিত চিৎকার। আগুন যেন রেগে গেছে তাদেরকে দেখে, আগুন যেন উত্তেজিত হয়ে, সূরা মুলকের মধ্যে বলা হয়েছে যে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, রাগের জ্বালায় মনে হয় ফাইটে যাচ্ছে। আগুনের দোজকের সাইজটা বলে এরকম যে মুখের দিক চিকন আর ভিতরে চওড়া গভীর। আগুনের তেজের কারণে মনে হচ্ছে যে পুরা দোজক একদম ফাইটে যাচ্ছে, এই রকমের তেজ, এই রকমের তার চিৎকার। তো এই রকমের উত্তেজিত চিৎকার ওরা শুনতে পাবে যে আগুন চিৎকার করতেছে।
আগুনের একটা শব্দ আছে। এমনি আমরা জোরে যখন আগুন জ্বালাই দেখি শঁ করে শব্দ হয় এরকম। আর আগুনের সাইজ যত বড় হবে, ভোল্টেজ যত বেশি হবে তত রকমের আওয়াজ হবে। তো এইরকম আগুনের শব্দ ওরা দূরের থেকেই শুনতে পাবে। আগুন ওদেরকে দেখে এই চিৎকারটা আ শুরু করবে। তো এখন এই তাফসীর এখানে ২ রকম দিয়েছে যে আগুন ওদের দেখে ফেলবে। তাহলে আগুন মানুষের মতন নাকি? তো আল্লাহ তাআলা তো বলছে যে হ্যাঁ, এই যে রাত যখন দেখবে এই ক্রিয়ার কর্তা আরবিতে বলে ফাইল। এই ফাইল কিন্তু আগুনই। কর্তা কিন্তু আগুনই। আগুনই দেখবে এরকম বলা হচ্ছে। তো আল্লাহ তাআলার এই বাণীকে একটু পাশ কাটে অন্যভাবে রূপকভাবে ব্যাখ্যা করার আ কি দরকার আছে? না সরাসরি বুঝে নেব যে না আগুনই দেখবে এবং আগুনের সেন্সর আছে। আমরা যে এরকম করলে যে করে না? সেন্সর আছে বলেই তো করে। তো আগুন দূর থেকে সে ম্যাগনেটিক কায়দায় বুঝে ফেলবে যে আমার খোরাক আসতেছে। এইটা হলো দেখা। আর রূপক অর্থে যদি হয় তাহলে এরকম হবে যে ওই যে বটগাছ তোমাকে ডাকছে। তুমি এখানে রোদ্রের মধ্যে পুড়ে ঘামিয়ে-টামিয়ে অস্থির হয়ে যাচ্ছ। বটগাছের নিচে গেলে ছায়া আছে, বাতাস আছে, কত আরাম। আসলে বটগাছ তো ডাকছে না। কিন্তু তোমার যেটা প্রয়োজন সেটা ওখানে গেলে পাওয়া যাবে। এরকম তুমি খিদে কষ্ট করছো ওই যে ওখানে হোটেল তোমাকে ডাকছে। এটা হলো রূপক। তো আগুন এরকম দূরের থেকে দেখা রূপকভাবেও হতে পারে আর হচ্ছে বাস্তবভাবেও হতে পারে যে আল্লাহ তাআলা যেহেতু বলছে যে আগুন দেখবে এবং গর্জন করবে। তো আগুনের সেই রকমের সেন্সর আল্লাহ ওই যে যারা যে ঘষে কাজ করে লোহার গুঁড়া হয়, রাখের নিচে যদি নিয়ে বেড়ায়, একদম ঠেকানোও লাগবে না। দূরের থেকে ওই উপরের ওই লোহা কি করতেছে? নড়াচড়া আরম্ভ করতেছে। দূরের থেকে বুঝে ফেলে যে আমার কানেকশন করার জিনিস আছে। এইরকম দূরে থেকে সে আগুন গর্জন করবে। এটা শোনা যাবে। ১২ নম্বর আয়াত গেল। ১৩ নম্বর আয়াত ওয়া ইযা উলকু মিনহা মাকানান দাইয়াকান মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। তাহলে ওদের জন্য রেডি আছে কি জ্বলন্ত আগুন। সে জ্বলন্ত আগুন দূরের থেকে কি গর্জন আরম্ভ করছে। তারপরে ইযা মানে যখন উল্কু নিক্ষেপ করা হবে। ওরা তো নিজে ইচ্ছায় যাবে না। ছাগল পানির দিকে তো যেতে চায় না। হুম? টাইনে নিয়ে যেতে হয়। এরকম এরাও তো যেতে চাবে না। ওদেরকে নিক্ষেপ করা হয়। ফেরেশতারা ধরে নিয়ে নিক্ষেপ। সূরা আর-রহমানের মধ্যে এরকম বলা হয়েছে যে আ ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম অপরাধীদের মুখ দেখে চিনা যাবে। ফায়ুখাযু তারপরে ধরা হবে বিন নাওয়াসি এই জায়গার চুল। ওয়াল আকদাম তারপরে পা। চুল আর পা ধরে নিক্ষেপ করা হবে জাহান্নামের ভিতরে। সে হলো নিক্ষেপ করে যে উল্কু নিক্ষেপ করা হয়। তো তারপরে কি হলো নাওয়াসি ওয়াল আকদাম পা আর চুল ধরে নিক্ষেপ করা হবে আর বলা হবে কি হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এটা হলো সেই জাহান্নাম যেটাকে অপরাধীরা অবিশ্বাস করে। এখন ভিতরে ঢুকে দেখো যে বিশ্বাস হয় কিনা। এতদিন অবিশ্বাস করতে এখন ঢুকে দেখো। ইযা রাআতু মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুযা ওয়া যাফিরা। ইযা উলকু মিনহা মাকানান দাইয়্যিকান এদেরকে নিক্ষেপ করা হবে মিনহা ওই আগুনে মাকানান একটা জায়গা দাইয়্যিকান খুব চিকন সংকীর্ণ যেখানে হাত পা মেলা যায় না এরকম দাইয়্যিকান খুব সংকীর্ণ জায়গায় ফেলা হবে মুকাররানিনা শৃঙ্খল অবস্থায় শিকলে বাঁধা। শিকলে বাঁধার তাফসীরটা ২ রকম দেখলাম যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে যে পাও, হাত এবং ঘাড় একসাথে করে বাঁধা থাকবে। কোনো নড়াচড়ার কায়দা নাই। আরো ফেলা হয়েছে চিকন জায়গায়। এমনি হাত পা বাঁধা তারপরে ফেলা হয়েছে চিকন জায়গায়। তখন ওই চিকন জায়গায় পড়ার পরে দাও তারা ডাকবে হুনালিকা ওখানেই সুবুরান মৃত্যু। আল্লাহ মৃত্যু দাও। ওই রকমের হাত পা বাঁধা নড়া যাচ্ছে না। এমনি নড়তে পারতেছে না জায়গাও চিকন। সেজন্য বলছে যে ওখানেই মৃত্যু কামনা করবে। তো শৃঙ্খলাবদ্ধ অবস্থায় তো আমি এবার ChatGPT কে বললাম যে শৃঙ্খলা অবস্থায় মানে কি হচ্ছে একটা লোকেরই হাত পা বাঁধা নাকি মেলাগুলো লোক একসাথে জোড়ন দেয়? বলছে যে কোন তাফসীরে তাও আছে। যে অনেকগুলো মানুষকে একসাথে জোড়ন দেওয়া। শৃঙ্খলাবদ্ধ অবস্থা মানে কি শৃঙ্খলাবদ্ধ খালি একাই শৃঙ্খলাবদ্ধ না অন্য লোকের সাথেও শৃঙ্খলাবদ্ধ। এরকম তাফসীরও আছে। তো যেভাবেই হোক না কেন তাফসীর ইবনে কাসির বলছে যে হাত, পা এবং ঘাড় একসাথে বাঁধা অবস্থায় থাকবে। সূরায়ে হাক্কা এই সূরার মধ্যে বলা হয়েছে কি যে ওরা তো আফসোস করবে যে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় আফসোস ওই মৃত্যু মরে গেছিলাম ওইটা যদি ফাইনাল হতো তাহলে তো ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া আমার টাকা পয়সা কোনো কাজেই লাগলো না। হালাকা আন্নি সুলতানি আমার কত পাহাড় ক্ষমতা ছিল, পাওয়ার প্রতিপত্তি ছিল সেটাও কোনো কাজে লাগলো না। হ্যাঁ, হালাকানি সুলতানিয়া এরকম করে নানা রকমের তারা বিলাপ প্রলাপ করতে থাকবে। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন খুযুহু ধরো
ফাগুল্লুহু, গলায় বেড়ি পড়ো, গলায় বেড়ি পড়ো। সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে জাহিমে নিক্ষেপ করো। আর এখানে বলা হয়েছে কি যে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় নিক্ষেপ করা হবে। ওই আয়াতের সাথে এখানে মিল আছে। তাহলে ওখানে চিকন জায়গা, স্বাধীনতা নাই, পালানোর সুযোগ নাই, কষ্ট থেকে মুক্তির কোনো উপায় নাই। সেই জন্য তারা ওখানে মৃত্যু ডাকা ছাড়া আর কোনো পথই খুঁজে পাবে না। সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে কি, না দাও, ওরা ডাকবে ইয়া মালিক। ওই দোজখের হলো রক্ষী ফেরেশতার নাম হচ্ছে কি, মালিক। হলো সবার কর্তা। হয়তো মেলা ফেরেশতা থাকতে পারে, কিন্তু উনি হচ্ছেন চিফ। ওই রক্ষী ফেরেশতাকে ওরা ডাকবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার প্রভুকে বলো আমাদেরকে শেষ করে দিক, মৃত্যুর মাধ্যমে শেষ করে দিক। সে মালিক বলবে কি, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে চিরস্থায়ী থাকবে। মরে যেতে চাচ্ছ, ফুরাই যেতে চাচ্ছ, ফুরানোর কোনো সুযোগ নেই, মরে যাওয়ার কোনো সুযোগ নেই, এখানে চিরকাল থাকতে হবে। ইন্নাকুম মাকিসুন, এখানেই অবস্থান করা লাগবে, জায়গা বদলানোর কোনো সুযোগ নেই। আমরা তো বাসায় থাকি, বাসা খারাপ হলে বাসা বদলে আরেক জায়গায় চলে যাই। তোমার এখানে কষ্ট আছে, সরে যাওয়ার কোনো সুযোগ নেই। মাকিসুন। ১৪ নম্বর আয়াত, লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদান, ওরা হলো মৃত্যু কামনা করবে, চিকন জায়গায় নড়া যাচ্ছে না, মৃত্যু কামনা করবে। আল্লাহ তাআলা বলবেন, লা তাদুল ইয়াউমা, আজকে ডেকো না, সুবুরান ওয়াহিদান, সুবুরান মানে মৃত্যু, আর ওয়াহিদান মানে এক। আজকে একবার মৃত্যু, এক মৃত্যু কামনা করো না। ওয়াদউ সুবুরান কাসীরান, অনেক মৃত্যু, হাজার মৃত্যু কামনা করো, যতই কামনা করো মৃত্যু কিন্তু আর হবে না, সেখানে মৃত্যু হবে না। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহয়া, সেখানে মরবেও না, আর যে বাইচে থাকা ওটাকে বাইচে থাকাও বলা যায় না। এইরকম একটা অবস্থার মধ্যে আমরা কন্টিনিউ করবো না। প্রোগ্রাম শেষে এখানে জামাত করে। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহু জাযাআন ওয়া মাসীরা। তাহলে যারা কিয়ামতের দিবসকে অবিশ্বাস করলো, রাসূলের দাওয়াত কবুল করলো না, রাসূল এবং তার সাথে সাহাবীগণ যে পথ অবলম্বন করেছেন তারা সে পথ অবলম্বন করলো না, ভিন্ন পথে আছে, তাদের জন্য আল্লাহ তাআলা এই জিনিস রেডি করে রেখেছে। তার কিছুটা বর্ণনা এখানে দেওয়া হলো। আরো তো বর্ণনা পুরা কোরআন শরীফের জায়গায় জায়গায় কত রকমের বর্ণনা আছে, সে সমস্ত বর্ণনাগুলো কালেকশন করলে বিরাট এক বর্ণনা হবে। তো এখানে কিছু মাত্র একটু তুলে ধরা হলো। তারপরে বলা হচ্ছে যে কুল, হে রাসূল আপনি ওদেরকে বলেন, যা বললাম আযালিকা খায়রুন, ওইটাই কি ভালো? তোমরা যে পথে আছো সেই পথে গেলে তো ওখানে যাওয়া লাগবে, সেটা তুমি নিজে হাতে চয়েস করে নিচ্ছ, নিজে হাতে কাজের মাধ্যমে সেটা কামাই করে নিচ্ছ, নিজের সিদ্ধান্তের কারণে আজকের এই দুনিয়ার জীবনে। ওইটাই কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, নাকি যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর এই আযাবকে ভয় করে, রাসূলের পথে যারা সাড়া দিয়েছে, ওই মুত্তাকিরা যে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা করেছেন তাদের জন্য, সেই জান্নাত ভালো। দুটো জিনিস পাশাপাশি রেখে একটু চিন্তা করে দেখো তো কোনটা ভালো। আমি জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের কাছে ওয়াদা করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতে, সেই জান্নাত ভালো, নাকি ওই যে সাঈরের কথা বললাম, শৃঙ্খলা অবস্থা, সেখানে নিক্ষেপ করা হবে, মৃত্যু কামনা করবে, মৃত্যু হবে না, কোনটা ভালো? কানাত লাহু জাযাআন, আল্লাহ তাআলা বলছেন এই জান্নাতের মধ্যে মুত্তাকিদের জন্য রয়েছে প্রতিদান, ওয়া মাসীরান, এবং এই জান্নাতটা হচ্ছে তাদের শেষ গন্তব্য। মানুষ জার্নি করে না, জার্নি করে একটা জায়গায় যেতে তাকে থামতে হয়। আমরা সেই রুহের জগৎ থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। জার্নি শুরু হয়ে কিছুদিন মায়ের পেটেও থাকলাম, পৃথিবীতে এসে শৈশবকাল থেকে এই রপ্ত হলাম, বড় হলাম, একটা সময় আবার এখান থেকে পার করে আবারও জার্নি চলবে। এই জার্নি যাইতে 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 জার্নির শেষ স্টেশন হচ্ছে আইদার জান্নাত অর জাহান্নাম। এটা হচ্ছে শেষ ঠিকানা। তো আল্লাহ তাআলা বলছে যে মুত্তাকিদের জন্য জান্নাত এবং জান্নাতুল খুলদ, খুলদ মানে কি, চিরস্থায়ী। ওখানে এটা হলো মুসাফিরি মার্কা, ওখানে হচ্ছে টেম্পোরারি, ওখানে হলো পার্মানেন্ট জান্নাত। সেই পার্মানেন্ট জান্নাতের জন্য আল্লাহ তাআলা তাদেরকে রেডি করে রাখছেন। সূরা কাহাফের শেষের দিকে বলা হয়েছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা হচ্ছে ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করা হবে, আল্লাহ তাআলা মেহমানদারি করবেন।
মেহমানদারি, আপ্যায়ন, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের সব রকমের ব্যবস্থা এমনভাবে বিচিত্র ব্যবস্থা করবেন যে কোনো সময় মনে হবে না যে এই জায়গা থেকে আরেক জায়গায় যাই। কোনো সময় রুচির পরিবর্তন প্রয়োজন হয়, বৈচিত্র্যের অভাব ঘটে, কিন্তু আল্লাহ তাআলা মেহমানদারি করবেন, এত বৈচিত্র্যময় অবস্থা থাকবে, মনে হবে যে এখান থেকে আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা এমন অবস্থায় রাখবেন যে সেখানে তারা খুবই সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। সেই মেহমানদারি আল্লাহ তাআলা তাদের জন্য করবেন। ঘর যেখানে আল্লাহর বানানো, ওখানকার ডেকোরেশন, ওখানকার যা কিছু লাগে সবকিছু আল্লাহর। আর কর্তা যেখানে আল্লাহ তাআলা। আমরা ক্ষুদ্র মানুষ, ভোগ করে কত ভোগ করতে পারবো? জি। বান্দাকে জিজ্ঞেস করবে যে চাও, বান্দা চায় চাওয়া পাওয়া শেষ। তখন আল্লাহ আরো বলবে যে আরো চাও, তো সে আর কিছুই চাইতে পারবে না। আল্লাহ তুমি তো এত কিছু দিয়ে আর কি চাও? তখন আল্লাহ মনে করে যে এটা চাও, এটা চাও, এটা চাও, চাবে যে আরো 10 গুণ দেওয়া হলো। এইরকম করে দেবে, দিয়ে দিয়ে শেষ। কুলু ওয়াশরাবু হানিয়া, খাও পান করো, মনের ইচ্ছায় পান করো, তৃপ্তি সহকারে পান করো, এরকম বলবে আল্লাহ তাআলা। এখন দুইটা জিনিসকে একটা পাশাপাশি রেখে, একটা ইংরেজিতে বলে জাক্সটাপোজ, এই জাক্সটাপোজ করে একদম দেখাচ্ছে এখন কোনটা ভালো লাগে সিদ্ধান্ত নেই। লাহুম ফিহা মা ইয়াশাউন, এরপরে আল্লাহ তাআলা বলছেন সেই জান্নাতে তারা যা চাবে তাই পাবে। লাহুম তাদের জন্য রয়েছে, ফিহা ওখানে, মা মানে যা কিছু, ইয়াশাউন তারা চাইবে, তারা যা চাইবে সব পাবে। দুনিয়ার এমন কোন মানুষ, এমন কোন হলো বিত্ত বৈভব, এমন কোন প্রাচুর্য অর্জন করতে পারে নাই যে তার সব ইচ্ছা পূরণ হয়। সব ইচ্ছা পূরণ হওয়ার জায়গা পৃথিবী না, যত টাকায় থাকা যাই থাকে। আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন সেই জায়গায় যা তার মনের কামনা সব পূরণ করুন আল্লাহ তাআলা। এবং এই সুখ কোনো ক্ষণস্থায়ী সুখ না। লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা। আর আল্লাহ তাআলা এই ওয়াদা দিচ্ছেন, এই ওয়াদাটা কি রকম ওয়াদা? তা প্রদান করা হবে তোমার রবের দায়িত্বের অন্তর্ভুক্ত একটি অবশ্য পালনীয় প্রতিশ্রুতি। অবশ্য পালনীয় প্রতিশ্রুতি। এই মাসউল আরবিতে দিয়েছেন মাসউলা, এর হলো আমরা যে জিনিসটা ভালো করে জানি সেটা হলো সোয়াল করা। সোয়াল করা মানে চাওয়া। তো যেটা চেয়ে নেওয়া যায়, এটা এমন একটা প্রতিশ্রুতি যার পূরণ করার ব্যাপারটা ডিমান্ড করা যায়, চেয়ে নেওয়া যায়। আল্লাহ দিতে চাইলেন দাও। তো এটার আরবি একটা প্রবাদ বাগধারা যে যেই ওয়াদা পূরণ করাই হবে, যার কোনো রকমের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, সেই কথাটা বোঝানোর জন্য বলে ওয়াদাম মাসউলা, একদম চেয়ে নেওয়া যায় এরকম একটা কথা, অবশ্য পালনীয় প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা তো কোরআন মাজিদে জায়গায় জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে ওয়াদা পূরণকারী আর কে আছে? এই কথাটা আছে। তো আল্লাহ তাআলার ওয়াদা কখনো লঙ্ঘন হয় না। সেই আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন সেখানে তোমরা যা চাবা সব এবং মরণ নাই। চিরস্থায়ী জীবনের গ্যারান্টি, চিরস্থায়ী সুখ শান্তির গ্যারান্টি। এখানে ব্যাখ্যার মধ্যে আসছে যে জাহান্নামের আযাবের কথাও বলা হলো, জান্নাতের শান্তির কথাও বলা হলো। কিন্তু যারা পরকাল মানেই না তাদের কাছে এই আলোচনা কি ফায়দা দেবে? যারা পরকাল একদম মানেই না তাদের কাছে সুখের কথা বলে লাভ কি আর দুঃখের কথা বলে লাভ কি? মানেই তো না। তো এখানে দুই রকমের আলোচনা হয়েছে। এক রকমের আলোচনা আমার কাছে সহজে বোঝার মতো মনে হয়েছে যে ওরা মানলো কি না মানলো সেইটার চেয়ে আল্লাহর রাসূল মানুষের কাছে কল্যাণকামী হিসাবে আসছেন। আল্লাহ তাআলা মানুষের কল্যাণ চাচ্ছেন, সেই জন্যই ও বিশ্বাস করুক আর না করুক ওর কাছে দুটো জিনিস প্লেস করতে হবে। এবং ওর যদি মাথায় বুদ্ধি থাকে, ও শুধু এটুকু চিন্তা করবে যে আমরা বলছি যে পরকাল হবে না, আর ওনারা বলছেন পরকাল হবে। তো ওনারা পরকাল হবে বলে যা যা বলতেছেন তা আমাদের কাছে খুব একটা প্রমাণিত মনে হচ্ছে না। আবার আমরা পরকাল হবে না বলছি, এমন কোন দলিল দিয়ে প্রমাণ করতে পারতেছি না যে একদম নির্ঘাত বোঝা যাবে যে পরকাল বলে কিছু নাই, তাও প্রমাণ করতে পারতেছি না। তো দুটোই যদি প্রমাণহীন হয় তাহলে বিষয়টা সমান সমান থাকবে। এখন 50-50 হতেও পারে, নাও হতে পারে। তাই যদি ধরে নেওয়া হয়, একজন ইমানদার তো অকাট্য বিশ্বাস করে যে হবেই, কিন্তু ওদের দিক থেকে চিন্তা করলে বোঝা যাবে যে আমরা বলছি হবে না, ওরা বলছে হবে, কারোরই কোনো যুক্তি ধরে নিলাম যে নাই। তাহলে বিশ্বাসের প্রশ্ন, বিশ্বাসের প্রশ্ন যদি হয় তাহলে 50-50 হতেও পারে, নাও পারে। মনে করেন
আমরাও মরে গেলাম, যারা অবিশ্বাস করে তারাও মরে গেল, ইমানদাররাও মরে গেল, মরে যা দেখলো যে সেসব দোজখ মোজখ কিছু নাই, তাহলে সমান। তাহলে যারা বিশ্বাস করে মরে গেল তাদেরও তো খুব একটা লস নাই, আর যারা অবিশ্বাস করে মরে গেল তাদেরও কোনো লস নেই। এই হলো 150 চলে গেল। এখন সেকেন্ড 50-তে যদি এসে দেখা যায় যে ওরা যা বলছিল সব বাস্তবায়ন হচ্ছে, তাহলে যারা বিশ্বাস করে নামাজ রোজা করে রসুল আল্লাহ কোরআন সবকিছু মেনে আখেরাত পরকাল মানে তার জন্য আমল করে তুলে চলে গেছে, তারা যা দেখতেছে যে যা বিশ্বাস করে আসলাম ঠিক তাই হচ্ছে, তাহলে তার জন্য যা প্রস্তুতির দরকার সব প্রস্তুতি নিয়েই গেছে, তাহলে সে সেখানে মহাশান্তিতে চলে গেল। আর এই ব্যাটার কিছু প্রস্তুতি নেই, সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ পাবে? সুতরাং মাথায় যদি বুদ্ধি থাকে, তাদের কাছে এই দোজখের কঠিন আযাবের বর্ণনাও দেওয়া থাকলো, আর জান্নাতের প্রচন্ড শান্তির কথাও বলা থাকলো। এখন বুদ্ধি যদি খাটায় থাকে, তাহলে এটা সেফ সাইড, যেই পথে গেলে কোনো রকম লস নাই, সেই পথে তারা আসতে অন্তত চিন্তা করবে। ওই ওই অবিশ্বাসের দেওয়ালে একটু হলেও ফাটল ধরবেই। এই রকম উপকারিতা এই আয়াতের মধ্যে আছে। ওরা বিশ্বাস না করলেও অন্তত তাদের অবিশ্বাসের দেওয়ালে আঘাত। 17 নম্বর আয়াত, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফায়াকুলু আ আনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল। ওই অবস্থা কিয়ামতের দিন হবে, সেদিন তাদের উঠানো হবে কি রকম? ওয়ায়াউমা ইয়াহশুরুহুম, আল্লাহ তাআলা সেদিন তাদেরকে উঠাবেন। তাদেরকে উঠাবেন যারা বিশ্বাস করলো না, পরকাল যারা বিশ্বাস করলো না তাদেরকে উঠাবেন। শুধু তাদেরকেই উঠাবেন না, ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আর যে সমস্ত দেবদেবতার পূজা তারা করে তাদেরকে উঠাবে। তাহলে ওরাও উঠবে, সাথে সাথে ওদের মিথ্যে দেবতারাও উঠবে। হলো একসাথে হলো দেবতার পূজারী উঠলো একসাথে, আবেদ আর মাহবুদ উঠলো। ফায়াকুলু, তারপরে আল্লাহ তাআলা বলবেন, আ আনতুম আদলালতুম ইবাদি হাউলায়ে, ওই মিথ্যা দেবতাদেরকে বলবে যে আচ্ছা তোমরা কি এই মানুষগুলোকে, এই মানুষগুলো তো আমার বান্দা, জন্মগত ভাবে আদম সন্তানরা সবই আল্লাহর কি বান্দা, তো এই বান্দাগুলাকে তোমরা কি পথভ্রষ্ট করেছো? আমহুম দল্লুস সাবিল, নাকি ওরা নিজেরাই বুদ্ধি করে পথভ্রষ্ট হয়েছে? এখন ওই যে মিথ্যা দেবতাদেরকে যে হাজির করবেন, ওই মিথ্যা দেবতারা কারা? মাটি দিয়ে বানানো বা পাথর দিয়ে বানানো ওইসব, নাকি কোনো মানুষ? এখানে বলা হচ্ছে যে শুধু ওইসব না, ওই পাথর পুতুল না, মানুষও। যেমন সূরা আহ এটা কোন সূরা? ওয়ায়ামা সূরা হলো সাবা। সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, আল্লাহ তাআলা সবাইকে একসাথে করবেন। সুম্মা ইয়াকুলু লিল মালাইকা, ফেরেশতাদেরকে বলবেন, আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন, এই লোকগুলো কি তোমাদের ইবাদত করতো? তার মানে কি মক্কার কুরাইশরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করতো এবং ফেরেশতাদের ইবাদত করতো। এখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে আল্লাহ যে এই লোকগুলো তোমাদের ইবাদত করতো, তোমরা কি কইছিলে ইবাদত করতে? তাহলে বোঝা গেল যে ওখানে ওই যে ওই লাত মানাত উজ্জাই ব্যাপার না, এখানে ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা ওই মিথ্যে মাবুদের দলে নিয়ে আইছে। এরপরে ক্বালু সুবহানাকা, ফেরেশতা বলল সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা, তুমি তো আমাদের প্রভু, আমরা তো ওদের সাথে ওই রকম ইবাদত চাইনি, ওরা খামাখা আমাদের নামে ইবাদত করছে, আমরা ওদের কাছে ইবাদত চাইনি। তারপরে সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালামকে হাজির করা হবে। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা পূজা করে। তারপরে তার মা, ওরা হলো ট্রিনিটি বলে, হলি ট্রিনিটি, পবিত্র ত্রিত্ববাদে বিশ্বাস করে। হুম। তো ঈসা আলাইহিস সালাম এবং তার মাকে হাজির করা হবে। তারপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস, আনতা তুমি কি কুলতা বলেছিলে লিন-নাসে মানুষকে, কি বলেছিলে? ইত্তাখিজুনি আমাকে ধরো, ওয়া উম্মি আমার মাকে ধরো, ইলাহাইনে দুইজন ইলাহ, আমি একজন ইলাহ আর আমার মা একজন ইলাহ, এরকম কইছিলে নাকি? কিয়ামতের দিন এই দুজনকে হাজির করা হবে। তখন এখানে অবশ্য দুইজনকে হাজির করার কথা বলা হয়নি, বলা হয়েছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কথা জিজ্ঞেস করবেন যে তুমি এবং তোমার মাকে ইলাহ হিসেবে ধরতে বলেছিলে নাকি? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন সুবহান, আল্লাহ তুমি পবিত্র।
মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যে কথা বলার আমার অধিকার নাই সেই কথা আমি কি করে বলতে পারি? আমি তো কোনোদিন বলিনি। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু, আমি যদি বলতাম তাহলে তো আপনিই জানতেন। আমার মনের কথা তো আপনি জানেন। তাহলে এখানে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ যার পূজা করতেছে, যার আনুগত্য করতেছে, ওই আনুগত্য যার করতেছে তাকেও হাজির বলা হয় যে তুমি এই মানুষগুলোকে, সেই হিসাবে আমাদের কাছে মনে হয় যে যেই সমস্ত লোকগুলো তাদের নেতা কর্তাদেরকে অন্ধ অনুসরণ করে, রাজনৈতিক পার্টি বলি আর যাই বলি, নেতা কর্তাদেরকে অন্ধ অনুকরণ করে, সেখানে আল্লাহ কি বলেছে সেদিকে ধার ধারে না। তার নেতাকে মানতে যে রাসূলের বিরোধিতা হচ্ছে, কোরআনের বিরোধিতা হচ্ছে, পরকাল হারাচ্ছে, এসব কথা কোনো চিন্তা নেই, তারা নেতার পিছনে আছে। এদেরকেও হাজির করা হবে এবং বলা হবে যে এত লোকগুলো যে তোমাদের আনুগত্য করতে তোমরা এই যে আমার এইগুলোকে কি তোমরা পথভ্রষ্ট করেছো, বলেছো যে আমাদের আনুগত্য করতে হবে। কোথাও কোথাও এরকম আছে যে যারা বড় তাদেরকে হচ্ছে ওরা বলবে যে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, আজকে পাপের থেকে আমাদের এই আযাব থেকে বাঁচাও। তারপরে ওরা বলবে যে আমরা তো ওদেরকে টাইনি আল্লাহর পথ থেকে ফিরাই নিয়ে, এসব কথাবার্তা আছে। আচ্ছা, তাহলে ওই যে দেবতাদেরকে হাজির করা হবে আর ওই বেঈমানদেরকে হাজির করা হবে। ওই দেবতারা শুধু পাথরের দেবতা না, ওরা মানব দেবতাও, নবী দেবতা, ফেরেশতা দেবতা, মানুষ দেবতা, সব দেবতাই আছে। ক্বালু সুবহানাকা মা কানা ইয়ানবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া। ওই যে মিথ্যা দেবতাদের কাছে যে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি আমার এই বান্দাগুলোকে পথভ্রষ্ট করেছো, তখন ওই দেবতারা কি জবাব দেবে? জবাব দেওয়া হচ্ছে সুবহানাকা, হে প্রভু তুমি তো মহাপবিত্র। তারা বলবে পাক পবিত্র আপনার সত্তা, আপনাকে ছাড়া অন্য কাউকে আমাদের প্রভু রূপে গ্রহণ করার ক্ষমতা আমাদেরও ছিল না, আমরাও নিজেরা প্রভু সাজি নাই, তোমরা তো আমাদের ছিল না, কিন্তু আপনি এদের এবং এদের বাপ দাদাদের খুব বেশি জীবন উপকরণ দিয়েছেন, এমনকি এরা শিক্ষা ভুলে গিয়েছে এবং দুর্ভাগ্য পীড়িত হয়েছে। সুবহানাকা মা কানা ইয়ানবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা আউলিয়া ওয়ালাকিন মাত্তা'তাহুম, এরা যে পথভ্রষ্ট হয়েছে আপনি তাদেরকে দুনিয়ার অনেক ভোগ্যপণ্য, অনেক টাকা পয়সা, অনেক প্রাচুর্য, সহায় সম্পদ মেলা কিছু দিয়েছিলেন। আর যারা হচ্ছে মোটামুটি প্রাচুর্যের মধ্যে থাকে তারাই বেশি হচ্ছে ওই আল্লাহর দিন থেকে মুখ ফিরায় নাই বেশি। গরিব মানুষরা আল্লাহর দিন পালন করে বেশি। আর যারা প্রাচুর্যের মধ্যে থাকে তাদের সংখ্যা খুব কম। তারা সুখে থাকলে ভূতে কিলায়, ওই ভূতে কিলা তাদের অন্যদিকে নিয়ে যায়, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। তাহলে ওরা ওই মিথ্যা দেবতারা বলবে যে আল্লাহ এদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন, এদেরকেও দিয়েছিলেন, তাদের পূর্বপুরুষদেরকেও দিয়েছিলেন, ওরা সেই সুখের ভিতরে থেকে হাত্তা নাসুজ যিকরা, এই জিকির ভুলে গেছে। এই জিকির মানে এই যে খালি যে তসবিহ পড়া জিকির না, এই আল্লাহ তাআলার যে কালাম কোরআন মাজিদ জিকির অর্থে বেশি ব্যবহৃত হয়েছে, যে আল্লাহ তাআলার জিকির তোমার স্মরণই ভুলে গেছে, তোমার কিতাবই ভুলে গেছে। ওয়া কানু কওমান বুরা, এবং তারা ছিল জঘন্য একটা কওম, জঘন্য সম্প্রদায়, দুর্ভাগ্য পীড়িত সম্প্রদায়। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুনা ফামা তাস্তাতিউনা সারফান ওয়ালা নাসরান ওয়া মান ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা। এখন আল্লাহ তাআলা বলবেন যে দেখো তোমরা যে দেবতাদের পূজা করতে, যে দেবতাদেরকে এত শ্রদ্ধা করতে, যার জন্য এত ফুল দাও, দুধ দাও, খাবার দাও, অত অর্ঘ্য দাও, কত কিছু করো, এই এক দেবতা। আবার এই যে ঈসা আলাইহিস সালামের নামে পূজা করা, ফেরেশতাদেরকে পূজা করার বলে যে আমরা তো এদের পূজা করি এই জন্য যে আল্লাহ এরা আমাদের কাছে সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে একদম গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে। এই এত ভক্তি শ্রদ্ধার যে দেবতা, সেই দেবতাদের তোমাদের তো নিল না। আল্লাহ তাআলা বলেন ফাকাদ কাযযাবুকুম, এই দেবতারা তো তোমাদেরকে অস্বীকার করল, বললেও না যে হ্যাঁ এরা আমাদের অনুসারী, এরা আমাদের পূজারী, এরা আমাদের ভক্ত, আমরা হচ্ছে ওদের আপনজন, এবার একসাথে যা হয় না হয় একসাথে থাকবো, তা তো বললো না। বিমা তাকুলুনা ফামা তাস্তাতিউনা সারফান, এখন আল্লাহ তাআলা বলছে যে তোমরা এখন এখান থেকে সরে যাওয়ার কোনো ক্ষমতা নাই, ওরা এখন ধরা পড়ে গেছে, এখন আর সরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। কিয়ামতের দিনে মানুষগুলো তো সব অ্যারেস্ট হয়ে যাওয়ার মতো, নিজের স্বাধীন মতো এক জায়গা থেকে দড়ি মারে আরেক জায়গায় চলে যাব, এই রকমের সুযোগ কি থাকবে? না। কোনো লোকেরই থাকবে না কোনো সুযোগ, সবাই একদম আল্লাহ তাআলার ব্যবস্থা। সেদিন বলা হয়েছে যে ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন টোটাল নিয়ন্ত্রণটা আল্লাহ তাআলার হবে।
অর্থাৎ কোনো মানুষ ইচ্ছা করে এক জায়গা থেকে সরে আরেক জায়গায় যাইতে পারবে না। কয়েল জ্বালানো লাগবে না, লাইট যদি না থেকে বুঝে তো এই যে বিপদ আজকে তোমাদের সামনে, জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে, তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গা থেকে বাঁচার জন্য নিজেদের কোনো ক্ষমতা নেই সরে যাওয়ার, সারফান হলে সরে যাওয়া, আর নাসরান মানে অন্য কেউ এসে সাহায্য করবে যে আল্লাহ এদেরকে হচ্ছে আযাবে দেওয়া যাবে না। এ কথা বলতে গেলে পরে আমার মনে হয় চাকরি প্রথম থেকে সচিবালয়ে গেছিলাম, হ্যাঁ, পোস্টিং হচ্ছিল দূরে। তো আমি ওখানকার শিক্ষা সংক্রান্ত সচিব, ওই যে খম কবিরুল ইসলাম আছে না ওইদিকে, ওনার চেম্বারেও গেছিল চাকরির সূচনার দিকে, তখনও পোস্টিং মানে জয়েন করিনি। তো ওই বেড়াচ্ছি, ওখানকার বিপদ আপদ কি আছে তা তো জানি না। সচিবালয়ে কিছু লুজ পাবলিক দেখলে পুলিশে ধরে নিয়ে যায়। তা চাকরি হওয়ার আগে আমার তো পুলিশ ধরে নিয়ে, আমার মতো আরো মেলা লোককে ধরে নিয়ে, ধরে এক ঘরে গুছাইছে ছাগল গুছানি মতো। এখন কিন্তু গরম লাগছে। এখন রেগুলেটর থাকলে ভালো। আমি কথা কন্টিনিউ করি, একটু মনোযোগটা যেন ডিস্টার্ব না হয়ে যায়। তাহলে পুলিশে ধরে নিয়ে গেল, নিয়ে যে একটা ঘরে বদ্ধ করল। এখন আমি গেছিলাম হচ্ছে কুমারখালীর ওইদিকে একজন বাড়ি আছে, নুরুল আলম মিয়া তার নাম, ওনার কাছে গেছিলাম। কিন্তু উনি তো আমি যে ধরা পড়েছি তা তো জানে না, সেই জন্য সে আমাকে উদ্ধার করতে আসবে কেমন করে, আমি চিন্তায় পড়ে গেছি। তারপরে যাই হোক অনেকক্ষণ না পেয়ে বুঝতে পারছে যে এখানে তো লুজ পাবলিক দেখলে ধরে নিয়ে যায়। তো উনি হচ্ছে নিজে আসেনি, তা ওই ওখানে দেখলাম যে সচিবালয়ে ক্ষমতা চর্চা করা প্রভাবশালী সচিব আলাদা, আর ধর্মকর্ম মানিয়ে চলা লোকজন একটু কণ্ঠাসা হয়ে থাকে। তো উনি নিজে না এসে আর একজনকে পাঠাইছে, সে কি পদমর্যাদার আমি জানি না। তো সে ওই ঘরে যেয়ে বলছে আজিমুদ্দিনকে, তখন বলছে আমি চলে আসি। পুলিশ দিব্যি দাঁড়া রয়েছে, সবাই ঠেকা রাখে, কারো ছাড়তেছে না, কিন্তু উনি যে বলছে আজিমুদ্দিনকে চলে আসে। এরপরে পুলিশের আর মুরদ হলো না, আমার ঠেকা রাখে, আমি চলে আসলাম। তো ওই যে বিপদে পড়েছি, আমাকে বাঁচাতে আসলো কিরা, একজন সচিব চলে আসলো। এই রকমের সচিব ওখানে পাওয়া যাবে, ঘেরা পড়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে যাচ্ছে, নিজেও বাড়ি হতে পারবে না ওখান থেকে, আর কোনো সাহায্যকারী এসে বলবে যে আল্লাহ ওর কোন দেশ, ওটা তো আমার লোক, এরকম বলার কোনো লোক পাওয়া যাবে না। ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহু লায়াকুলুনা তা'আম। এরপরে এসে আল্লাহ তাআলা একটা জবাব দিচ্ছে, সেই প্রথম দিকে যে কথাগুলো বলে আসলাম ওই কথার জবাব দিচ্ছে। ওরা বলে যে কি রাসূল খাবার খায়, বাজারে যায়। আল্লাহ তাআলা বলছে যে ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তোমার আগে কত নবী গেছে, তোমার আগে একটা রাসূল এরকম পাঠায় নাই যে রাসূল খাবার খায় না আর যে রাসূল বাজারে যায়। ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা তা'আম, ওরা খাবার খাইতো, ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, বাজারেও যাইতো। ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাতান, তোমরা এখন একজন আরেকজনের জন্য পরীক্ষার বস্তু হয়ে দাঁড়িয়েছো। ঈমানদাররা কাফেরদের জন্য পরীক্ষার বস্তু, কাফেররা ঈমানদারদের জন্য পরীক্ষার বস্তু, পরস্পরে একে অন্যের পরীক্ষার বস্তু। আতাসবিরুন, ধৈর্য ধারণ করবা? আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, ধৈর্য ধারণ করবা? ওয়া কানা রাব্বুকা বাসীরা, আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছেন, আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন, এখন ধৈর্য ধারণ করবা না। এখন ব্যাখ্যা করার প্রশ্ন হচ্ছে যে কাফেররা ঈমানদারদের জন্য কিভাবে পরীক্ষার বস্তু, আর ঈমানদাররাই বা ওদের জন্য কিভাবে পরীক্ষার বস্তু। এখানে একটা কথা বলেছে যে সোনা খাঁটি করতে হলে পরে যে আগুন জ্বালায় তার ভিতরে গলায় ফেলে না, আগুনে ফেলায় ওরা সোনা খাঁটি বার করে। কাফেররা মুসলমানদের এগেনস্টে নির্যাতনের তো স্টিম রুলার চালাইছে, দেখছে না, কারোর পালির উপর শোয়া রাখছে, বুকের উপর পাথর চাপাইছে, মায়ের পিট করতে করতে হাফ লাই গেছে, বলেছে যে আমি তোমাকে মারতে মারতে এখন যে দম নিচ্ছি তোমার জন্য মায়া করে, কিন্তু দম নিচ্ছি না, মারতে মারতে হাফ লাই গেছে, সেই জন্য একটু দম নিয়ে নি, তারপর আবার এইরকম নির্যাতন। সেই নির্যাতন করা আগুন, নির্যাতনের আগুন তারা জ্বালাইছে।
চালাইছে না? এই নির্যাতনের আগুনের ভিতর থেকে, এত নির্যাতনের ভিতর থেকে যেগুলো আল্লাহ রসুলের উপর ঈমান আনবে, তারা হচ্ছে আগুনে পুরা খাঁটি সোনা হয়ে বের হবে। ওদের ভিতরে মুনাফিক পাওয়া যাবে, ওরা খাঁটি। তাহলে কোন লোক খাঁটি ইমানদার নাকি মেকি মার্কা নকল ইমানদার, তা বাছাই করে বাইর করে দেওয়ার জন্য ওরা নির্যাতনের আগুন জ্বালায় বসে আছে। সেই জন্য কাফেররা হচ্ছে ইমানদারদের জন্য পরীক্ষা। ওরা সহজে কাউকে ইমানদার হতে দেবে না, যে হবে সে বুঝে শুনে খাঁটি ভাবে হবে। তাহলে ইমানদাররা আবার ওদের জন্য পরীক্ষার বস্তু কি রকম, সেই পরীক্ষার বস্তু ওরা আগে বলেও দিয়েছে যে গরিব মানুষগুলো ইমানদার। রাসূল যে দাওয়াতি কাজ করতেছে তার সাথে আমরা যে প্রমাণগুলো চাচ্ছিলাম সেই প্রমাণগুলো সাথে মতো নেই। তো এখন এইরকম মানুষ রাসূল, এইরকম মানুষ হক পথে আছে, আর আমরা এখন দুনিয়াতে কত প্রাচুর্যের মধ্যে আছি, কত সুখে শান্তিতে, আমরা ভুলের মধ্যে আছি। ওরাই কি ঠিক? তো ওদেরকে দেখে নিজেদের এই সব কিছু ছেড়ে দিয়ে এই আল্লাহ তাআলার পথে যাওয়া, এইটা হচ্ছে ওদের কাছে একটা পরীক্ষার বস্তু হয়ে দাঁড়িয়েছিল যে আসলে ওনাদেরটা ইমানদারদের পথটা সঠিক পথ কিনা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইমানদার হতে হলে ওরা তো নির্যাতনের স্টিম রোলার চালাবে, ইমানদার হতে হলে স্টিম রোলার চালাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম আল্লাহ রাসূল স্বয়ং নিজে, এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন এমন করে মার দিছিল যে ও মনে করছে যে মরে গেল, ওর পাটিতে জড়ায় টড়াই দিছি এরকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষও রক্ষা পায়নি, উনিও মার খেয়েছেন। তো এই রকমের নির্যাতন হবে। আর আমাদের এই আধুনিক কালে কেস হবে, তাই না, আয়নাঘর হবে, ফাঁসি হবে, তো এত কিছু আছে। তারপরেও আল্লাহ তাআলার পথে চলতে হবে আর এইগুলো হবে। এখন কি ধৈর্য ধারণ করবা? এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা। এরপরে কি আল্লাহ তাআলার পথে চলবা? এটা আল্লাহ তাআলার জিজ্ঞাসা। যদি করতে পারো তাহলে ওরা যে কাজটা করতেছে তাও আল্লাহ তাআলা দেখে, আর তোমরা যে কত কষ্ট করে খাঁটি ভাবে আল্লাহ তাআলার রসুল করছো তাও আল্লাহ তাআলা দেখে। এই দুই দেখার আবার পরিণামও ভিন্ন রকম। তোমাকে কতটা পুরস্কার দেওয়া উচিত সেটাও আল্লাহ তাআলা দেখতেছে এবং জানে, আর ওকে কতখানি পানিশমেন্ট দেওয়া দরকার তাও আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা শেষে বলতেছেন যে ওয়া কানা রাব্বুকা বাসীরা, নিশ্চয়ই তোমার প্রভু সবকিছু দেখেন। এই 20 নম্বর আয়াত গেল, এই শেষ আয়াতটা বোধহয় এখন চলতেছে। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة ونرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا وقال الذين لا يرجون لقاءنا, যারা দুনিয়ার সুখ শান্তিতেই পাগল, আখিরাত চায় না, পরকাল চায় না, আখিরাতে যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, পরে জান্নাত আছে না জাহান্নামের দরকার নাই, এই দুনিয়াতেই, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আর আগামীকাল বাঁচতো কিনা জানি না। তো পরকাল বাকির খাতা শূন্য থাক, এই দুনিয়াটাই হচ্ছে খেয়ে দে নাও, এই যাদের হলো থিওরি, এই জাতের দর্শন, ওরা বলে কি যে লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু, আমাদের কাছেও ফেরেশতা আসে না কেন? এর আগেবার কইছিল কি রাসূলের সাথে ফেরেশতা আসে না কেন? এবার বলছে কি আমাদের কাছে ফেরেশতা আসে, মানে ওদের প্রত্যেকে পার হেড একটা করতে, আমাদের কাছে ফেরেশতা আসে না কেন? লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, আমাদের কাছে ফেরেশতা আসে না কেন? আও নারা রব্বানা, আর আমরা আল্লাহকে দেখি না কেন? আল্লাহকেই দেখা লাগবে। উনাকে ইমানদার বানানোর জন্য ফেরেশতাও পাঠাতে হবে, স্বয়ং আল্লাহ তাআলা অদৃশ্য থাকলে চলবে না, সামনে আসতে হবে। মানে কত বড় অহংকার, কত বড় পাওয়ার তার। আও নারা রব্বানা লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, আল্লাহ তাআলা বলছেন যে এই দাবির মাধ্যমে ওরা বড় অহংকার করে ফেলেছে, নিজেকে বড় বড় উপরে আল্লাহ বানায় ফেলেছে। তার কাছে ফেরেশতা পাঠাতে হবে, তার কাছে আল্লাহ সরাসরি আসতে হবে। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, ভিতরে ভিতরে তাদের বড় তাকাব্বুরি, বড় অহংকার। ও আতাও, তারা হচ্ছে সীমালঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, অতুবান কাবিরান, চরম বাড়াবাড়ি করেছে, সীমা অতিক্রম করে একদম অবাধ্যতার চরম সীমায় চলে গেছে। তো এইভাবে যদি চলতে থাকে, অদৃশ্যে যদি বিশ্বাস করতে তাদের মন ভালো না লাগে, রাসূলের দাওয়াত যদি তাদের পছন্দ না হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য এমন জায়গা বানায় রাখছে যে একদম চিকন। আমরা শুনেছি যে আয়না ঘরে এমন একটা জায়গায় দিতে দিতে হাত মেলানো যায় না। তো তার চাইতে বেশি চিকন জায়গা দোকানের মধ্যে আছে, যে হাত পাও ঘাড় মানে একসাথে বাইরে চিকন জায়গায় ফেলানো করার সঙ্গে সঙ্গে মৃত্যু করা হয়। তো যদি একটু বুদ্ধি বিবেক থাকে তাহলে সেই ভয়ানক বিপদ থেকে বাঁচার জন্য কোন পথ, সেই পথ খুঁজতে হবে। যারা পথ খোঁজে তারা পথ পায়, যারা পথ খোঁজে না তারা পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের পথে রাখুন। আমরা যদি কখনো ভুল করে বুঝতে না পারি, আল্লাহ যেন আমাদের জায়গায় করে চান।
আমরা সেটাই কাম করছি। আল্লাহ আল্লাহ আমাদের ভালো করে চাই না আমি আমার মানুষ